আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা লাভ ক্ষতি নিয়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেটা আমাদের 44তম বিসিএস আসছে। এটা যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, যেখানে কোনো সংখ্যা উল্লেখ নাই কিন্তু লাভ ক্ষতির পরিমাণ বের করতে হবে। তো আমরা প্রশ্নটা একটু দেখে নেই যে কেমন সংখ্যা উল্লেখ নাই। দেখি কোনো ক্রয় মূল্য নাই, কোনো বিক্রয় মূল্য নাই, কোনো কিছু নাই, লাভ ক্ষতির পরিমাণ বের করতে হবে। দেখি ক্রয় মূল্য, প্রথমে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। এই জায়গায় দ্বিগুণ শব্দটা দিয়ে কিছু একটা বোঝাচ্ছে। এই দ্বিগুণ শব্দ থেকে আমাদের বের করতে হবে লাভ বা ক্ষতির পরিমাণ। এখন আমাদের এখানে প্রশ্নে বলছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের দ্বিগুণ। আপনি যত টাকায় বিক্রয় করছেন তার দ্বিগুণ হবে। আর একটা বিষয় একটু খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি লাভ করছেন না ক্ষতি করছেন সেটা সবসময় নির্ভর করবে আপনার ক্রয় মূল্যের উপরে। লাভ করছেন না ক্ষতি করছেন সেটা কিসের উপর নির্ভর করবে? ক্রয় মূল্যের উপরে। আপনি কত টাকায় ক্রয় করছেন? আপনি একটা ব্যবসা শুরু করবেন, সেটা আপনি 100 টাকা দিয়ে শুরু করলেন। 100 টাকাতে একটা ব্যবসা শুরু করে আপনি ওইটা দিয়ে প্রথম দিন 120 টাকায় যে জিনিসগুলো কিনছিলেন ওইগুলো বিক্রি করে দিলেন। 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলেন। তার মানে আপনি 20 টাকা বেশি পাইছেন। 100 টাকা আপনার ছিল, 20 টাকা বেশি হয়ে গেছে। এখন এই 20 টাকাটা আপনি কত টাকায় 20 টাকা লাভ করছেন? 120 টাকায় না। বিক্রয় করেছেন যেটা সেটা না। আপনি 100 টাকা ইনভেস্ট করে যেটা ইনভেস্ট করছেন সেটার উপরেই নির্ভর করবে যে আপনি কত টাকা লাভ করছেন বা কত শতাংশ লাভ করছেন। এটা সবসময় নির্ভর করবে আপনার ইনভেস্টের পরিমাণ বা ক্রয় মূল্যের উপরে। তো আমাদের প্রশ্ন বলছে ক্রয় মূল্য হবে কত? বিক্রয় মূল্যের দ্বিগুণ। এখন বিক্রয় মূল্যকে আমি x বা ক ধরে হিসাবটা করতে পারতাম, কিন্তু অত্যন্ত সহজে হিসাবটা করব, যেটা আমার বেসিকে খুব বেশি কাজে দিবে। সেটা হলো বিক্রয় মূল্যকে আমি ধরে নিলাম কত টাকা ধরবো? বিক্রয় মূল্য ধরে নেই 50 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য 50 টাকা যদি ধরে নেই, বিক্রয় মূল্য ধরে নিলাম 50 টাকা। তাহলে বিক্রয় মূল্যের দ্বিগুণ কি? ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ ক্রয় মূল্যের অর্ধেক হলো বিক্রয় মূল্য। এখন এখানে আপনি 100 টাকায় একটা জিনিস কিনছেন, সেটা আবার 50 টাকায় বিক্রি করে দিচ্ছেন, আপনার কি অনেক লাভ হলো নাকি? অনেক লাভ হয় না, এখান থেকে আপনার ক্ষতি হচ্ছে। আপনি 100 টাকা ইনভেস্ট করে 50 টাকা পাচ্ছেন, তার মানে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আপনি বুঝতেই পারছেন যে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি ইকুয়াল 100 টাকা কিনেছিলেন, 50 টাকায় বিক্রি করলেন, তার মানে 100 বিয়োগ 50 টাকা। এবার 50 টাকা ক্ষতি হলো। তাহলে ক্ষতিটা হলো কত? 50 টাকা। 100 টাকা বিনিয়োগ করে 50 টাকা ক্ষতি হলো। আর আমরা শতকরা বলতে, কিন্তু যেহেতু শতকরা কথাটা বলেছে, শতকরা বলতে 100 কে বুঝি। তাহলে শতকরা বলতে যেহেতু 100 কে বুঝি, তো 100 টাকায় ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে, 100 টাকায় ক্ষতি হয় 50 টাকা। তার মানে আমার শতকরা ক্ষতি এই 50 টাকা বা 50%। তার মানে ক্ষতিটা আমি যদি এখান থেকে লিখি তাহলে 50% লিখব। এই অঙ্কটা আপনি যে 50 এর 100 ধরে করলে যে খুব সহজ হবে তা না, আপনি অন্য যে কোনো সংখ্যা ধরেই করতে পারেন। তবে হ্যাঁ, আপনার বেসিকটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যে ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ বা ক্ষতি নির্ভর করে। আশা করি এই ধরনের অঙ্ক আসলে আপনাদের কখনো কোনো সমস্যাই হবে না। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।